চলতি বছরের 15 থেকে 17 জুন কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি7 শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। যদিও এই গোষ্ঠীর সদস্য না হলেও ভারত 2019 সাল থেকে নিয়মিত এই সম্মেলনে অংশ নিচ্ছে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানায়নি আয়োজক দেশ কানাডা। এর ফলে 6 বছরের মধ্যে প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর জি7 শীর্ষ সম্মেলনে যোগদানের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। নরেন্দ্র মোদীকে এই সম্মেলনে আমন্ত্রণ না জানানোর পেছনে কারণ হিসাবে সামনে এসেছে দুদেশের সাম্প্রতিক টানাপোড়েন। কেননা 2023 সালের সেপ্টেম্বরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টদের জড়িত। ট্রুডোর এই অভিযোগকে অযৌক্তিক বলে তখন উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর থেকেই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এরপর উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে, যা এই সম্পর্ক হ্রাস করেছে। তবে কানাডা নির্বাচনে কার্নির জয় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু দেশটির জনগণ মনে করছে পরিস্থিতি এগিয়ে নেওয়ার জন্য এখনও সমস্ত ভিত্তি তৈরি হয়নি, যার প্রভাবই এবার পড়ল জি7 শীর্ষ সম্মেলনে, যেখানে দুদেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে আমন্ত্রণ জানানো হয়নি মোদীকে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।